যা গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ সময় থাকতেও ইচ্ছে করে না, আবার ভালো ভালো খাবারও খেতে ইচ্ছা করে। তাই খুব অল্প সময়ে মুখরোচক কিছু খেতে চাইলে বানিয়ে নিন ডিমের এই অসাধারণ রেসিপি। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি ডিমের এই রেসিপি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে একটি সাবেকি রান্না ডিমের হোল রেসিপি শেয়ার করব। সামান্য কয়েকটি উপকরণের তৈরি ডিমের এই সাবেকি রেসিপি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ডিমের এই মজাদার সাবেকি রান্নার রেসিপি। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। আমি এখানে 4টে ডিমের জন্য একটা পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন আর একই সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি কুচানো আদা। আদা রসুনের পরিমাণটাও আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখবো পেঁয়াজে যাতে কালার না চলে আসে, তার কারণ ডিমের এই রেসিপিটি দেখতে একটু সাদা সাদাই হবে, সেজন্য পেঁয়াজ, রসুন, আদা খুব বেশি ভাজবো না। দেখতেই পাচ্ছেন হালকা একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার গ্যাসটা বন্ধ করে এই ভাজাগুলোকে নামিয়ে নেব। ভাজাগুলোকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেব, তারপর পেস্ট করে নেব। আরও একটা মশলা তৈরি করব, এই জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে। আমি এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। একই সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাজু। আমি এখানে ভাজা কাজু ব্যবহার করেছি, আপনারা নর্মাল কাজুও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তবে আপনারা কেমন ঝাল খান সেই বুঝেই লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার সমস্ত কিছু ভালোভাবে বেটে নেব। এই যে আমি জল ছাড়া এগুলোকে এইভাবে বেটে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, আদা আর রসুন। এই পেঁয়াজ, আদা, রসুন দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এই ডিমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলো যেভাবে খুশি কেটে নিতে পারেন। সামান্য তেলে তৈরি ডিমের এই রেসিপি খেতে ভীষণ ভালো হয় আর বানাতে একদমই সময় লাগে না। তাই খুব সামান্য সময়ে যদি মুখরোচক কিছু বানিয়ে নিতে চান তো বানিয়ে নিতে পারেন ডিমের এই দারুণ রেসিপি। দেখুন সমস্ত ডিমগুলো আমি কেটে নিয়েছি, একটা ডিম কিন্তু রেখে দিয়েছি। এই যে মশলা আমি খুব ভালোভাবে আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। এবার যে ডিমটা রেখে দিলাম সেই ডিমটাকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এতে এই রান্নার টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। এই যে সর্ষে, পোস্ত আর পেঁয়াজ বাটার সাথে ডিমটাকে দিয়েও আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়েছি, যেহেতু ডিমটাকে ভাপে দেবো সেজন্যই টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি। একই সাথে এই মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তবে এর আগেও আমি লবণ দিয়েছি, সেই পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/4 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এই তেলটা পেঁয়াজ ভাজা তেল। পেঁয়াজ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা এখানে দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিটি একবার তৈরি করলে বারবার তৈরি করতেই হবে, তার কারণ যে একবার এই রেসিপিটি খাবে সে বারবার খেতে চাইবে। আর ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করবে। এই দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এই ডিমগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিমগুলোকে যখন ভাপে দেয়া হবে তখন কিছুটা জল কিন্তু টেনে নেবে, তো সেই বুঝে জলটা দেবেন, তা না হলে পরে গ্রেভিটা একদম
শুকনো হয়ে যাবে। তাই যদি মনে হয় যে খুব বেশি শুকনো লাগছে, সেক্ষেত্রে কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। সব ডিম দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই বক্সের ঢাকনাটা আটকে এটাকে ভাপে দেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এখানে জল গরম করতে বসিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা কিভাবে দিয়েছি। জল এভাবে দেবেন যাতে কোনোভাবেই জল টিফিন বক্সের মধ্যে ঢুকে না যায়। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট ভাপে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে টিফিন বক্সটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এইবার টিফিন বক্সটা খুলে নিচ্ছি। এটা এখনও কিছুটা গরম আছে। এই যে দেখুন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ডিমের হৌরা আমাদের রেডি। এটা দেখতে যতটা সুন্দর, কথা দিচ্ছি খেতে তার থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই ঘরোয়া কিছু মশলা দিয়ে একটু ভিন্ন স্বাদের ডিমের রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর যা তৈরি করলে ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটি আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, দারুণ লাগে। তবে আমার পার্সোনালি মনে হয়েছে ডিমের এই রেসিপি অন্য কোনো কিছুর থেকে আটার তৈরি গরম গরম রুটি আর পেঁয়াজ দিয়ে খেতেই সব থেকে বেশি ভালো লাগে। তাই আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে নিন ডিমের হৌরা রেসিপি আর এনজয় করুন। ধন্যবাদ।